হ্যালো, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। জানি না কত বড় ব্লগটা হতে চলেছে। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। এই জাস্ট আমি গা হাত পা ধুয়ে এলাম। আচ্ছা, প্রথমেই দেখিয়ে দিই এটা কি বলো তো। মামা এসে বলো এটা কি। কি এটা হচ্ছে লিপস্টিক ইরেজার। ধরো, হলো এই যে এখানটা হচ্ছে, তারা এদিক করে দেখাই, এখানটা হচ্ছে ইরেজার। এটা এরকম লিপস্টিকের মতো দেখতে, তাই তো? এটা তো অল ইন ওয়ান একটা বুক কিনেছি রিভাইজ করার জন্য, কারণ 1 to 100 একদম পুরো মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা, এটা একটা কালার বুকস কিনেছি মাম্মার, যেগুলো আগে করতো বার্ড, তারপর ফ্লাওয়ার, ওগুলোর থেকে এবার একটু এক ধাপ উঁচুতে আর কি এরকম আছে সেইটা। যাই হোক, দেখিয়ে দিয়েছি, আর কিছু নেই তো দেখানোর। এবার তুমি লিখে ফেলো, পড়াশোনাটা করে নাও। আচ্ছা, পরে দেখাচ্ছি, আগে তুমি করে নাও। হ্যাঁ বন্ধুরা, আচ্ছা তো তারপরে কি দেখাচ্ছিলাম, হ্যাঁ আমার গোপালকে দেখাবো, আর তার সাথে গোপালের একটা জিনিস কিনেছি। তোমরা আগে আমার গোপালটাকে দেখো। তো এই হলো আমার গোপাল, এই দেখো, এই হলো আমার গোপাল। দেখো, আমি না চুলটা না বুঝতে পারিনি, চুলটা একটু ছোট হয়ে গেছে বলো, আদারওয়াইজ এটা আর একটু চুলটা যদি বড় হতো তাহলে ঠিক থাকতো। আমি চুলটা না পড়ালেও হতো, কারণ আমি যেহেতু এখানটাতে ইয়ে করেছি আর কি, এরকম রাখলেও খুব একটা খালি খালি লাগছে না, তাই না বলো? কিন্তু ময়ূরপং তো থাকেই একটা, আর এইটা কি বলো তো, বসছে না চুল ছাড়া। তো আপাতত এই চুলেই আমি গপুকে রেখেছি। আর এটা একদম সুতির একটা জামা কিনে এনেছি, এটা আর একটা পেয়ার, দুটো অল্টারনেটিভে পরাবো। এই হচ্ছে আমার গপু। গোপালটা এখনও আছে, মানে আমার দিদার গোপাল আর কি, তো সেটাও একদিন করবো আর কি, তোমাদের সাথে শেয়ার করবো। আর এটা হচ্ছে গপুর হার, রূপোর, দেখাই, এই এটা হচ্ছে গপুর নতুন হার। সোনা দেওয়ার ক্ষমতা আমার নেই, ভালোবেসে আমি এটাই দিলাম গপুকে। এরকম সেম হার আমার মেয়ে একটা পরছে, মামা আয় এদিকে, সেম হার এখানে আমার মেয়ে পরছে, আর সেম হার এই যে গপুর জন্য। তো এটা এখন গপুকে পরাবো। এটা কোনো আমি এস্টেজ রাখিনি, কারণ মাথা দিয়েই তো গলাতে পারবো, ওই কারণে এস্টেজ রাখিনি। তো চলো পরিয়ে দিই। তো এটা চুলটাকে রেখে, দাঁড়াও, দিয়ে বাঁ হাতে হচ্ছে, দাঁড়াও ডান হাতে পরাতে হবে। এই হলো গপুর হার। কেমন লাগছে তোমরা প্লিজ একটু কমেন্টে জানিও। যেদিনকে আমার সোনা দেওয়ার ক্ষমতা হবে, আমার নিজের টাকায়, আমার হাজব্যান্ডের টাকায় না বা অন্য কারোর টাকায় না, যেদিনকে আমার নিজের ক্ষমতা হবে, আমার নিজের টাকা যেদিনকে আমি আবার ইনকাম করতে পারবো, যদি কোনোদিনও পারি, সেদিনকে আমি গপুকে সোনার হার দেবো। আপাতত রূপোর হার, আর এই হারটাও রূপোর, সোনার উপর জল করা। এটা একটু পুরনো হয়ে গেছে আর কালচে কালচে হয়ে গেছে, এটা আমি দোকানে গিয়ে আর একবার রং করে দিতে বলবো। এটা আমার মা দিয়েছিল গপুকে। এই যে এটা গপু আমার লাইফে আসে যখন আমার বিয়ে হয়, সেই প্রথম বছরের জন্মাষ্টমীতে, কারণ আমি আমার বাড়িতে আমার দিদার গোপাল চিরকাল দেখে এসেছি। আমার শ্বশুরবাড়িতে গোপাল ছিল না, তো আমি আমার গোপালকে আনি, তো তখনই এইটা আমার মা দিয়েছিল। এটাও রূপোর হার, সোনার জল করা। তো এটা আরেকবার ওদেরকে বলতে হবে যে পরে দাও, তাহলে এটা অল্টারনেটিভে পরতে পারবে। তো চলো এখন রান্না টান্না করবো। তো তারপর রাত্রিরে ডিনারে ছিল পুরি, আলু চচ্চড়ি আর একটা করে মিষ্টি। তো তারপর এই ভিডিওটা হচ্ছে নেক্সট ডে,
অ্যাট ইভিনিং আমরা তিনজনে একটু বেরিয়ে পড়েছিলাম। আসলে আগের দিন গেছিলো অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার দিন তো জগন্নাথ দেবকে চন্দন লাগানো হয়, তো আমরা সেই জন্য একটুখানি জগন্নাথ দেবের মন্দিরে চলে এসেছিলাম দর্শন করবার জন্য। আর ভীষণ ভিড় ছিল, নাম কীর্তন হচ্ছিল, আর ওয়েদারটাও বেশ ভালো ছিল, হাওয়া দিচ্ছিল ইভিনিংয়ের টাইমটা। আমরা তো তোমরা দেখোই, আমরা যখনই পারি তখনই যাই জগন্নাথ মন্দির। তো আগের দিনকে যাওয়া হয়নি অক্ষয় তৃতীয়ার দিন, তো তারই জন্য গেলাম। তার পরের দিন এই দেখো জগন্নাথ দেবকে চন্দন লাগানো হয়েছে। আকাশটা দেখছো কি সুন্দর, বেশ হাওয়া দিচ্ছিল। তারপর একটু স্পেন্সারেও যাওয়ার ছিল আমাদের, স্পেন্সারে গেছিলাম একটু টুকটাক কিছু জিনিস দেখার ছিল আর কি আমাদের। আসলে একটা ট্রলি ব্যাগ নেওয়ার আছে, তো সেই কারণে আমরা বেশ কিছু জায়গায় দেখছি, কম্প্যারিজন করছি প্রাইস অ্যান্ড অল, কতটা কী সাইজ হ্যান ত্যান। তো মাম্মা ওখান থেকে ক্লে নিয়েছে। এই ক্লেটা বেশ ভালো, সেলোর ক্লে, হাতে চিপচিপা নয় আর ভালো। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার পেজটাকে একটু ফলো করে দিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার তাড়াতাড়ি দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, টাটা।